ভাই একটা জিনিস আমার মনে হয় যে এভাবে আমি বলতে চাই না যে জিদ্দা কোনোদিন দেবদাকে হারাতে পারবে না বা ইত্যাদি। বাট আমার না এটা মনে হয় যে জিদ্দা না অনেকটা পিছিয়ে পড়ছে শুধুমাত্র আহ, মানে কিছু ভুল ডিসিশনের জন্য। এটা আজ বলছি না, আমরা আমরা রাবণের সময় থেকে বলছি। আজকে হয়তো ব্যাপারটা আরো বেশি প্রমিনেন্ট হচ্ছে বিকজ ফ্যান্সরা খচে যাচ্ছে। ফ্যান্সরা খচে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে। বন্ধুরা, আহ, এই ধরনের জিনিসপত্র জিতিয়ান্স এরা লিখছে যে সত্যি কথা বলতে জিতের কেরিয়ার শেষ, কোনো আপডেট নেই, কি একটা অবস্থা। এই ধরনের জিনিসপত্র লিখছে। এটা এরা কতটা আবেগপ্রবণ, কতটা ভালোবাসে জিদ্দাকে, তারপরে এই ধরনের জিনিসপত্র কেন লিখতে হচ্ছে তাদেরকে। ওয়ান্স আপন এ টাইম দেব ভার্সেস জিত হতো, কারণ দুজনে পাল্লা দিয়ে চলতো। আজকে দেবদা মানে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভনেস হোক, সে আপডেট দেওয়া হোক, প্রপার ডেটসগুলোকে ব্যবহার করা হোক, ঠিক আছে, সত্যি কথা বলছি, আমরা কি সত্যি এক্সপেক্ট করেছিলাম যে 9 বছর, তো এমন তো নয় যে 10 বছর হয়েছে দেব এন্টারটেনমেন্ট, ওই দিনকে কিছু একটা আসবে বা দেওয়া উচিত, কিছু একটা রাত্রির একটা সময় একটা পোস্ট বানিয়েও আপডেট দিয়েছে। তো এটাই তো মানে একটা হয় না যে একটা মানুষের যেরকম ভাবে তুমি সাইকেলে চালাবে, যেরকম ভাবে তোমার মানে সার্কেলটা গোল হবে, ততটা তুমি বড় জায়গায় যাবে। তো আমার মনে হয় জিদ্দার যেটা সব থেকে বড় সমস্যা, জিদ্দা পুরোপুরি একটা ছবি করে পুরো হারিয়ে যায়। এখন আর এই প্যাটার্নটা ওয়ার্ক করে না, এই প্যাটার্নটা ওয়ার্ক করে না। এবার তুমি বলবে আল্লু অর্জুন, ভাই আল্লু অর্জুনের জন্য বলিউড হাঙ্গামা আছে, এই আছে ওই আছে, জ্ঞান মানে ঘন্টার মাথা প্রচুর নিউজ পোর্টাল আছে যারা রেগুলার বেসে তুমি দেখো রাকার আপডেট দিয়ে যাচ্ছে, রেগুলার বেসে বারাণসীর আপডেট দিয়ে, তো ওই ছবিগুলোর এমনই মজা যে ওগুলোর রেগুলার বেসে আপডেট হচ্ছে ভাই। আর আমাদের বাংলা ছবির কে আপডেট দিচ্ছে তুমি আমাকে বলো তো? ভাষ্য দিদি আমাদের এখানকার রিনোন জার্নালিস্ট কটা আপডেট দেয়? লায়ন নিয়ে কোনো আপডেট আছে না? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে কোনো আপডেট আছে? কে কবে রিলিজ করবে তাও জানে না, কোনো রিলিজ ডেট পাওয়া যায় না ঠিক মতন। তো সব দোষ না শুধু পরিস্থিতিকে দিলে হয় না, কিছু দোষ আমার মনে হয় যে পিআর টিমের রয়েছে। একটা স্ট্রং পিআর টিম দরকার জিদ্দার, যারা জিদ্দাকে নিয়ে সারা দিন ধরে মার্কেটিং করবে সোশ্যাল মিডিয়াতে, সারা দিন ধরে জিত 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 হবে, তাই না? আমার তো তাই মনে হয়, আমার মনে হয় সেটা হলে তো সব থেকে কি বলবো ভালো হয়। তো কালকে এরকম ধরনেরও পোস্ট এসছে, আমি না দেখে অবাক হয়ে গেছি। আমি ভাবছি জিতিয়ান্সরা এটা কি পোস্ট করছে। বন্ধুরা, সুমন জিতিয়ান, তিনি এটা 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 তো মানে কোর জিতিয়ান্স। আজকে আমি সত্যি কথা বলছি, এটা পিন পোস্ট করে দিয়েছে ভাই। যে দেব বছরে এত সিনেমা নিয়ে আসছে, আমাদের জিদ্দা বিগত বছর ধরে সিনেমা দেখার নেই, এটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া লাভ নেই। হ্যাঁ ভাই, এটা তো সত্যি কথা। আজকে তুমি আমাকে বলো না, বছরে অন্তত দুটো করে ছবি যদি জিদ্দা প্রপার টাইমে করে, প্রপার রিলিজ ডেট দেয়, প্রপার অ্যানাউন্সমেন্ট করে, প্রপার প্রমোশন করে, দুটো ছবি। দেবদা 3টে ছবি করলেন, 5টা ছবি তো পাচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনাটাই তো কমে যাচ্ছে ভাই। দেবদা যেটা বলেছিল যে একটা গলিতে যদি 5টা দোকান থাকে, তাহলে না সেই গলিটাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সিমিলারলি আমাদের ইন্ডাস্ট্রির আলোচনাটা ড্রিপ করছে, নিচের দিকে নামছে। আজকে দেব ভার্সেস আবির কেন হবে? দেব ভার্সেস জিত হতো ওয়ান্স আপন এ টাইম। ভাবতে পারো কোন জায়গায়, কোন তলানিতে নেমে এসেছি আমরা। তো জিদ্দা প্লিজ একটু একটু এবার ভাবো, একটু এবার করো যে ভাই কি হচ্ছে, কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কেন কেন মানে তোমার তরফ থেকে কিছু নেই? আজকে তুমি বলো না, বস্ত্রী নিয়ে তো আমরা এত কথা বলেছি, আমি তো এত ব্যক্তিগতভাবে কথা বলেছি, কেন দেবদা যদি ডিরেকশনে আসতে পারে, দেবদা যদি নিজের মতো একটা গল্প, ভালো খারাপটা পরের কথা ভাই, ভালোর কোনো শেষ নেই, ভালোর কোনো সংজ্ঞা নেই শেষ অবধি, মানে আমি এটাই বলতে চাই। কিন্তু তুমি আমাকে বলো, ভালো খারাপটা তো অনেক উজ্জের ব্যাপার, কন্টেন্ট আনাটা সব থেকে বড় বিষয়, কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র কোয়ালিটি 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 দিয়ে চলতে পারে না, লোকে ভুলে যেতে বসেছে সিরিয়াসলি। তো এবং শুধুমাত্র কমার্শিয়াল 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 দিয়ে চলে। আর একটা ছোট ছবি করুক না জিদ্দা, একটা 1 কোটি টাকার ছবি করুক, একটা 50 লাখ, আরে ভাই ছবিটা তো আসলে একটা আলোচনা হবে রে বাবা, সেইটাও তো হচ্ছে না, আলোচনাই নেই জিদ্দাকে। অনেকে বলে জিদ্দার আপডেট দিচ্ছ না, আরে ভাই আপডেটটা পেলে তো দেবো, জিদ্দার তো কোনো ছবিই নেই, কোনো আপডেটই নেই, কিছুই নেই। আজকে একটা একটা আমি অনেস্টলি স্পিকিং, একটা ফ্যান ক্লাব, তারা আপডেট দিচ্ছে দেবদা পুজো করছে ক্যামেরাকে, এটা তারপরে কি আরো আরো নানান ধরনের, যে আজকে দাদাগিরি শুটিং, কালকে এটা, পরশু সেটা, মানে রেগুলার কন্টেন্ট আছে। মানে দেবদাকে নিয়ে যদি কেউ মনে করে যে ভাই আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলে জাস্ট আর্ন করবো এবং আমার চলে যাবে বেসিক লেভেলে, আমি বলছি, তাহলে আমি আমি বলবো যে হ্যাঁ তোমার চলে যাবে বেসিক লেভেলে। কিন্তু জিদ্দা সেই একটা ছবি 2 বছর আগে করেছে, তারপরে আর জিদ্দার কোনো আপডেট নেই, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। সেরম ভাবে বলছি, আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাতে দুটো টিজার এসছে, কিন্তু সেভাবে মার্কেট হয়নি। প্রবলেমটা কোথায় হচ্ছে যে ভাই আমার হ্যামারিং কেন হচ্ছে না ভাই, আমি আমি কেন গিমিকটা তৈরি করতে পারছি? আজকে দেব শুভশ্রী তো গিমিক। আজকে পোস্টার যত না ভালো হয়েছে, গানটা যত না ভালো হয়েছে, তার থেকে বেশি আলোচনা হচ্ছে দেব আর শুভশ্রীকে একসাথে দাঁড় করিয়ে দেওয়াতে। কেন জিৎ আর কোয়েল একসাথে দাঁড়াচ্ছে না?
আমার বক্তব্য এটা, কেন জিতা শুভশ্রী একসাথে দাঁড়াচ্ছে না, জিতা শ্রাবন্তী একসাথে দাঁড়াচ্ছে না একটা কমার্শিয়াল পটবয়লার ছবিতে? এক্ষুনি দেখবে আলোচনার বাপ লেভেলে চলে যাবে, কিন্তু হবেই না কিছুতে। আরে বস্ত্রীতে শ্রাবন্তীকে নিয়ে করুক না, শ্রাবন্তী তো খুব মানে লক্ষ্মী মেয়ে, আমি যতদূর জানি সে আরামসে করেই দেবে হয়তো। এ তো একটু চ্যাটার তৈরি হবে, তো একটু একটু আলোচনা তৈরি হবে, তো কিচ্ছু নেই। আফসোস এখানে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। নস্টালজিয়া বিটিং জিদ্দাকে করতেই হবে, জিদ্দা না ধরতে পারছে না, জেনজি মার্কেটটাকে ধরতে হবে। আজকে ইনস্টাগ্রামে জিদ্দাকে নিয়ে 100টা কন্টেন্ট তৈরি হয় না, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটাররা ভরে ভরে কন্টেন্ট বানাচ্ছে দেবদাকে নিয়ে। কেন বানাচ্ছে ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে গ্রামে গঞ্জে পর্যন্ত, মানে একদম গ্রাম বাংলার ভিতরে তারা পর্যন্ত দেব 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 করছে কেন? কারণ তাদের সামনে ভিজুয়ালি দেব অলরেডি অ্যাভেলেবেল। এই যে কিছু ইউটিউবার বলে না যে যত বেশি অ্যাভেলেবেল হবে তত সুপারস্টারডাম কমে যাবে, ভাই বেঙ্গলের গল্পটা আলাদা, এখানে অ্যাভেলেবেল যে তারই পপুলারিটি বেশি। তুমি দেখো দেবের পলিটিক্যাল কেরিয়ার রয়েছে, তাই নিয়ে তাকে গালাগালি খেতে হয়, হ্যানা ব্যানা অনেক কিছু হয়। তারপরও জিদ্দার এত ক্লিন ইমেজ, সেটাকে বিক্রিই করে না কেউ ঠিকভাবে, সেটাকে কেউ সেলই করে না। জিদ্দার এত ক্লিন ইমেজ, সেটাকে তো সেল করতে হবে। যে একটা একটা লোকের এত ক্লিন ইমেজ সেলই করে না, ফ্যান্সরা সেল করতে করতে বোর হয়ে গেছে যে ভাই আমি আর পারছি না, আমরা আর। কারণ প্রোডাকশন কোনো আপডেট দেয় না, জিদ্দা কোনো আপডেট দেয় না, কেউ কোনো এ করে না। জিদ্দার একটা টিম নেই যারা মানে কন্টিনিউয়াসলি মার্কেটটাকে ক্লিন করে যাচ্ছে, মার্কেটটাকে ওয়াশ করে যাচ্ছে, মার্কেটটাকে এ করে যাচ্ছে, জাগলিং করে যাচ্ছে নিয়ে। তো প্রবলেম ভাই, এভাবে এভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে এভাবে কোনো মানে কিছুই পসিবল না। একটা ইন্ডাস্ট্রিতে একটা নায়ক চলছে শুধু, এইভাবে হয় নাকি? আমাদের সত্যি মাঝে মাঝে মনে হয় যে ভাই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, কি হবে এখানে, কি কথা বলছি, কি করছি আমরা? নায়কই নেই, জিদ্দাই নেই, ছবিই করেন না। আর জিদ্দার যে কি পাওয়ার সেটা তো আমরা সবসময় দেখেছি, সবসময় দেখেছি। আজকে রাবণ বলো, চেঙ্গিস বলো, আর দেবদা আজকে কমার্শিয়াল ছবিটা জিদ্দার জন্য করতে এসছে, দেবদা নিচে বলেও ওই কথাটা। যাই হোক, বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টার ভিডিও হয়ে যাবে ভাবে।